কি এটা একটু বলি। আমাদের এক নম্বর দাবি হচ্ছে সকল হেপাটাইটিস বি ভাইরাস রোগীদের জন্য সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ নামমাত্র মূল্যে নিশ্চিত করতে হবে। ডিএনএ, পিসিআর এবং ফাইব্রোস্ক্যান সহ অন্য গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলা সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে নিশ্চিত করা। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হসপিটালে ধাপে ধাপে হেপাটাইটিস বি ভাইরাস শনাক্তকরণ, পরামর্শ, চিকিৎসা এবং হেপাটাইটিস লিভার ডিপার্টমেন্ট চালু করা। সরকারি শিক্ষা, চাকুরি, শিক্ষা ও কর্মক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করে সম অধিকার নিশ্চিত করা। এটা হচ্ছে সরকারি চাকুরিতে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ রোগী যারা আছে তাদেরকে সরকারি কোনো চাকরিতে নেওয়া হয় না। এখানে যারা সুস্থ আছে, মানে ভাইরাস আছে কিন্তু লোকগুলা সুস্থ আছে, তাদের ডিএনএ আনডিটেক্টেড আছে, এই লোকগুলারে নিলে কোনো সমস্যা হয় না। যাদের লিভার ক্ষতিগ্রস্ত না হয়েছে ওই লোকগুলারে চাকরিতে নিতে পারে। কিন্তু ওই যে ভাইরাসটার কারণে, আসলে এই ভাইরাসটা শুধুমাত্র রক্তের আদান প্রদানের কারণে ভাইরাসটা ছড়ায়, এটা আর অন্য কোনো কারণে। আমার সাথে একজন লোকের সাথে দেখা করলাম, কথা বলছি, তার সাথে হ্যান্ডশেক করছি, কোলাকুলি করছি, এতে এই ভাইরাস ছড়ায় না। এই ভাইরাসটা মূলত রক্তের আদান প্রদানের মাধ্যমে হয়। রক্ত আদান প্রদানটা তো আসলে শুধুমাত্র একজন আরেকজন থেকে রক্ত নিলেই হয়, কিন্তু একসাথে থাকলে এটা ছোঁয়াচে কোনো রোগ নয়। আমরা এই জিনিসটার জন্যই এই সরকারি চাকরিতে যে মানে এদেরকে নেওয়া হয় না, বি ভাইরাস পজিটিভ রোগীদেরকে, আমরা এই বিষয়টা নিয়েও সরকারের কাছে আবেদন করি। এই জিনিসটা আপনারা একটু নজর দিবেন যেন ওই যাদের পজিটিভ আছে তাদের ডিএনএ যদি আনডিটেক্টেড থাকে তাহলে আপনারা তাদেরকে চাকরিতে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সাংবাদিক ভাইদের। আপনারা আপনাদের বমি হয়, খাবারের যেগুলো হচ্ছে লক্ষণ, এই লক্ষণগুলো যখনই মনে হবে যে সংক্রামক রোগ, যেহেতু এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় দেখা যায় যে ব্লাড যদি কারো এই রোগে আক্রান্ত হয়ে থাকে এবং তার ব্লাড যদি অন্য কোনো দেহে সঞ্চালন করা হয় তাহলে দেখা যায় যে তার গায়েও একই রোগ চলে যায়। এছাড়া দেখা যায় যে আপনার একই ব্লেড দিয়ে শেভ করা কিংবা আপনার একই ব্রাশ দিয়ে ব্রাশ করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। আসলে কোনো রোগকে দেখে আমরা যেন অবহেলা না করি। যদি কারো আপনারা আমার কারো পাশে খুব কাছের লোকেরও এই ধরনের কোনো প্রবলেম হয়, অনেক সময় দেখা যায় মানুষ তার কাছ থেকে দূরে সরে যায়। এক তো যে ব্যক্তি আক্রান্ত হয় সে জানে তার কাছে কেমন লাগে, তখন আরও খারাপ লাগে যখন তার কাছের লোকগুলো তার কাছ থেকে দূরে সরে যায় এই ভেবে যে এটা একটা সংক্রামক রোগ এবং আমাকে সরে যেতে হবে, নয়তো আমার গায়ে এটা চলে আসতে পারে। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করা ভালো, তবে আমরা এই যারা আক্রান্ত হয় তাদেরকে মনোবলের দিক থেকে আমরা সবসময় বলবো যে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে তীব্র যখন হয় সেটা নর্মালি রেস্ট কিংবা ভালো খাবার দাবারের মধ্যেই এটা দেখা যায় যে সেরে ওঠে। আর যখন দেখা যায় এটা দীর্ঘস্থায়ীর মতো হয় তখন সেটা অ্যান্টিবায়োটিক নিতে হয় এবং ডক্টরের শরণাপন্ন হতে হয়। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এখন যে বর্তমানে যে আমাদের রয়েছেন যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ওনার কাছে বিনীত অনুরোধ থাকবে। এখানে অনেকেই এই সভাপতি এবং সেক্রেটারি ওনারা যিনারা বলেছেন যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেশিনটার প্রয়োজন হয়। মেশিনটা হচ্ছে পিসিআর টেস্টের জন্য, এটা হচ্ছে গিয়ে ফাইব্রোস্ক্যান করার জন্য প্রয়োজন হয়। এটা ছাড়া কিন্তু আপনার লিভারে কি প্রবলেমটা হচ্ছে বা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হলো কি না এটা যদি না জানা যায় তাহলে ট্রিটমেন্টটা চালু করা যায় না। এক্ষেত্রে এই ট্রিটমেন্টটা হচ্ছে ডিএমসিতে হয় এবং পিজিতে হচ্ছে। এর বাইরে হচ্ছে কি আপনার হচ্ছে মহাখালী গাইনোকোলজি, ওখানে গ্যাস্ট্রোলিভারে হচ্ছে। তো এখন যেটা এনারা আবেদন করছেন যে এটা যেন গ্রাম অঞ্চলে, আসলে দেখা যায় গ্রাম অঞ্চলে যখন আক্রান্ত হয় এই শহরের দিকে মুভমেন্ট করতে হয় এবং দেখা যায় যে এখান থেকে সেখান থেকে এখানে হয়রানি হয়। তো এনারা আজকে এই আবেদনটা তুলে ধরছেন। স্বাস্থ্যমন্ত্রী আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে যাতে প্রত্যেকটা জেলা, উপজেলা এবং গ্রাম অঞ্চলের লোকজন যেন ঢাকায় আসতে না হয়, তারা যেন সেখানে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারে এবং সুস্থ হয়ে উঠতে পারে। তো এ ছিল আজকে আমার বলার। ধন্যবাদ।